হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পেজ নাম্বার 360-তে যে সিন প্যাসেজটা রয়েছে এখানে সিন অ্যান্ড সিন গ্রামার পুরোটা আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটা দেখো এবং যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে একের দাগে এটা পড়তে হবে, যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো একের দাগে যে প্যাসেজটা সেটা নেওয়া হচ্ছে এসি প্রেক্সাইলার থেকে। এর বেঙ্গলি মিনিমাম ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। চলে আসো একের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে আননোয়িংলি রবিনসন গ্রিউ, অজানাভাবে মানে জানতো না যে মানে নিজের অজান্তে রবিনসন কি জন্ম দিয়েছিল বা কি গজিয়েছিল, এটা হবে বার্লি। তারপর এটা ক্রুজো হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার বাই জুন 1660। তারপর এটা ক্রুজো ডেভেলপড এ হাই ফিভার ইন দ্য মান্থ অফ জুন। তারপর এটা ক্রুজো ফাউন্ড এ ব্রুক উইথ দ্য প্লেজেন্ট মিডোজ অ্যারাউন্ড 2 miles অফ দ্য টেন্ট। তারপর একটা চলে আসো বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তো প্রথমটা রয়েছে এ মান্থ লেটার ক্রুজো ডিসকভার্ড, এক মাস পর ক্রুজো দেখতে পেলো, কি দেখতে পেয়েছিল? গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। তারপর একটা ডিউ টু হিজ হাই ফিভার, ভীষণ জ্বরের জন্য ক্রুজো বিকেম উইক অ্যান্ড থার্স্টি। তারপর এটা ক্রুজো টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড। তারপরে সি তাকে প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ডিড ক্রুজো ফাইন্ড ইনসাইড দ্য স্মল ব্যাগ অফ কর্নস। ভুট্টার ছোট ব্যাগটার মধ্যে ক্রুজো কি খুঁজে পেয়েছিল? ক্রুজো ফাউন্ড নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইনসাইড দ্য স্মল ব্যাগস অফ কর্নস। তারপরে হোয়াট ডিড ক্রুজো ফাইন্ড ইন দ্য উডি পার্টস অফ দ্য মিডো। ক্রুজো ফাউন্ড মেলন্স ইন গ্রেট অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রেপ ট্রিজ ইন দ্য উডি পার্টস অফ দ্য মিডো। তারপরে হাউ মেনি ডেজ ডিড ক্রুজো টেক টু ক্যারি দ্য গ্রেট পার্সেলস টু অফ রোড হোমওয়ার্ড। তাহলে হবে ক্রুজো টুক 3 days টু ক্যারি দ্য গ্রেট পার্সেলস অফ রোড হোমওয়ার্ড। তারপরে এটা ওয়াই ডিড নট ক্রুজো ট্রান্সফার হিজ হ্যাবিটেশন টু দ্য ভ্যালি অফ রোডস। কারণ সে তখন আশা করেছিল যে কোনো একটা জাহাজ হয়তো পাশ দিয়ে সমুদ্রের পাশ দিয়ে গেলে তাকে উদ্ধার করে নিতে পারবে। ক্রুজো ডিড নট ট্রান্সফার হিজ হ্যাবিটেশন অফ দ্য ভ্যালি অফ রোডস, ইজ হ্যাবিটেশন টু দ্য ভ্যালি অফ রোডস, এখানে অফ হবে না, এটা টু হবে, to the valley of fruits because he still hoped to be rescued by some passing ship on the sea. তারপর এটা how did Crusoe prepare his lamp? Crusoe কিভাবে তার ল্যাম্পটা বানিয়েছিল? Crusoe prepared his lamp with a little tallow and a small clay dish. To this he added a wick. তারপর এটা এখানে দুয়ে দাগে এখানে নর্থ শিপ রয়েছে, এটা পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো দুয়ে দাগের এতে এখানে ট্রু ফলস লিখতে বলেছে। প্রথমটা হচ্ছে দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, এটা ফলস হবে। প্রথম জাহাজটা ইস্টে যায়নি, ওয়েস্টের দিকে গিয়েছিল। তারপরে দ্য সি ফর দ্য সেকেন্ড শিপ ওয়াজ টার্বুলেন্ট, এটা ট্রু, সমুদ্র একদম উত্তাল ছিল দ্বিতীয় জাহাজটার ক্ষেত্রে। তারপর এটা বিয়ে তাকে এখানে কোনটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা বলেছে দ্য উইন্ড হান্টেড দ্য শিপ দ্যাট সেল টুয়ার্ডস দ্য ইস্ট। তারপরে দ্য ফার্স্ট শিপ রিচড এ রিচ কান্ট্রি। তারপরে সিএ তাকে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েন ডিড দ্য 3 ships স্টার্ট দেয়ার ভয়েজ, কখন 3টে জাহাজ তাদের যাত্রা শুরু করেছিল? দ্য 3 ships স্টার্টেড দেয়ার ভয়েজ ইন দ্য মর্নিং, সকালবেলা। তারপর এটা হোয়াট ডিড দ্য পোয়েট মিন বাই দ্য ফ্রেজ অ্যাঙ্কার্ড ইন ক্যাপটিভিটি। অ্যাঙ্কার্ড ইন ক্যাপটিভিটি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? দ্য পোয়েট মিন রেজ অর অ্যাঙ্গার ইজ সাপ্রেসড বাই দ্য ফ্রেজ অ্যাঙ্কার্ড ইন ক্যাপটিভিটি। তারপর একটা আনসিন প্যাসেজ রয়েছে, এটা পড়তে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তিনি তাকে যে আনসিন প্যাসেজটা রয়েছে প্রত্যেকে অবশ্যই করে এটা পড়বে এবং যে ওয়ার্ডের মানে জানো তার জন্য অবশ্যই করে ডিকশনারি চেক করবে, তাহলে কিন্তু আনসিনগুলো শিখতে পারবে। চলে আসো এবার তিনে দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। এক নম্বর রয়েছে ইন টু আইল্যান্ডস অফ আন্দামানস ড্যাশ টুরিস্টস ওয়্যার স্ট্যান্ডার্ড, এটা হবে অ্যারাউন্ড 1900। তারপর একটা দ্য ন্যাচারাল ক্যালামিটি ইন দ্য আন্দামানস ওয়াজ কজড বাই এ ডিপ্রেশন ওভার দ্য বে অফ বেঙ্গল। তারপর একটা দ্য ক্যালামিটি টুক প্লেস অন 7 December। তারপর একটা দ্য ডিপ্রেশন অফ দ্য বে অফ বেঙ্গল স্প্রেড ওভার দ্য আন্দামান সি। তারপর এটা আন্দামান ইজ অ্যান আইল্যান্ড। তারপর চলে আসো, তারপর একটা রয়েছে বিয়ে তাকে এখানে বলেছে উপরের প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে ছকটা পূরণ করতে। প্রথমটা রয়েছে টু মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশন ফর দ্য অফ দ্য আন্দামান, এটা হবে হেভেলক অ্যান্ড নীল। তারপর এটা দিস টুরিস্ট ডেস্টিনেশনস ওয়ার অ্যাসেসেবল বাই ভেসেলস অর হেলিকপ্টার্স। তারপর এটা নাম্বার অফ নেভি শিপস ডিপ্লয়েড, এটা হবে 4। তারপরে নাম্বার অফ আইল্যান্ডস দ্যাট দ্য টুরিস্ট ওয়ার স্ট্যান্ডেড, এটা হবে হেভেলক। তারপর এটা ডিস্টেন্স অফ দিস 2 islands from Port Blair is 40 কিমি।
তারপর এটা ডেট অফ রিপোর্ট এটা হবে December 8, 2016। তারপরে সি এর দাগে এখানে রয়েছে একটা আনসিন প্যাসেজ। প্রথম প্রশ্নটা রয়েছে, দেখো আনসিন প্যাসেজ যে প্রশ্নগুলো রয়েছে, আনসিন প্যাসেজ নয়, আনসিন প্যাসেজ যে প্রশ্ন রয়েছে সি এর দাগে প্রথম প্রশ্ন রয়েছে ওয়াই কুড নট দ্য রেস্কিউ অপারেশনস টেক প্লেস, কেন উদ্ধার কার্য চালানো যাচ্ছিল, দ্য রেস্কিউ অপারেশনস কুড নট টেক প্লেস বিকজ দ্য চপি ওয়াটার hindered the movement of the vessels। এরপরে যে প্রশ্নটা রয়েছে বলেছে হোয়াট ওয়ার দ্য নেভি শিপস ক্যারিং, দ্য নেভি শিপস ওয়ার ক্যারিং ওয়াটার, ফুড, মেডিসিনস অ্যান্ড ডক্টরস। তারপরে হাউ ফার ওয়াজ দ্য সেন্টার অফ ডিপ্রেশন ফ্রম পোর্ট ব্লেয়ার, দ্য সেন্টার অফ ডিপ্রেশন ফ্রম পোর্ট ব্লেয়ার ওয়াজ 310 কিমি। তারপরে ওয়াই ডিড সাম টুরিস্ট রিটার্ন ফ্রম দ্য জেটি, সাম টুরিস্ট রিটার্ন ফ্রম দ্য জেটি অ্যাজ দ্য ফেরি সার্ভিসেস ওয়ার সাসপেন্ডেড। তারপরে এটা হোয়াট ডিড দ্য meteorologist predict about the depression, তাহলে কি হবে meteorologist predicted that this depression would intensify into a cyclone, causing incessant heavy rainfall and had made the sea windy and rough। তারপরে চলে আসো পরেরটা রয়েছে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো প্রথমে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। রিমা টেক্স, যেহেতু কাজটা প্রতিদিন হয় জন্য টেক্স হবে টেক্স দ্য স্কুল বাস ডেইলি। তারপরে মিস্টার মুর্মু হ্যাজ বিন টিচিং ইন দিস কলেজ ফর পাস্ট 10 years, যেহেতু গত 10 বছর ধরে এখন অব্দি পড়িয়ে চলছে তার জন্য এখানে হ্যাজ বিন টিচিং হবে। তারপরে এটা এ স্পেশাল বাস ওয়াজ লঞ্চ লাস্ট পূজা। তারপরে পাঁচের দাগে এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন রয়েছে। প্রথমটা রয়েছে আই ওয়াজ ভেরি স্লো ফর ইউজিং আ ডিকশনারি, আই ফাউন্ড ইট laborious while the other boys it seemed no trouble, I formed an alliance with the boy in the sixth form। তারপরে ছয়ের দাগে চলে আসে এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। প্রথমটা রয়েছে আসিম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু আসিম। তারপরে এটা রিমা হ্যাজ হার ব্রাদার হু ক্যান হেল্প হার, এখানে বলেছে এটাকে সিম্পল বানাতে, তাহলে এখানে রিমা হ্যাজ এ ব্রাদার টু হেল্প হার, এটাকে ইনফিনিটিভ হয়ে গেল। তারপরে এটা রাহুল সেড টু দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে রাহুল আস্কড দীপা ইফ শি উড গো টু স্কুল দ্যাট ডে। তারপরে এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব, তার ডিস্ট্রিবিউটিং হবে গিভিং অ্যাওয়ে। তারপরে রয়েছে স্টপ ওয়ার্কিং মানে হচ্ছে কাজ বন্ধ করে দেওয়া, তাহলে এটা হবে ব্রোক ডাউন। তারপরে লাস্ট রয়েছে ইনক্রিজড হচ্ছে বৃদ্ধি পাওয়া, তাহলে হবে গন আপ। তারপরে আটের দাগে রয়েছে ভোকাবুলারি। তো প্রথমটা রয়েছে দেখো পার্সনস হু ট্রাভেল ফর প্লেজার, যে কিনা আনন্দের, একটা ব্যক্তি যে কিনা আনন্দের জন্য বা যে সমস্ত লোকেরা আনন্দের জন্য ভ্রমণ করে তাকে বলা হয় ট্যুরিস্ট। তারপর এটা কভার্ড উইথ শর্ট রাফ উইন্ডস, এটা হবে ডিপ্রেশন, উইন্ডস না ওয়েভস, এটা হবে ডিপ্রেশন নিম্নচাপ। তারপর এটা রয়েছে ওয়ান স্কিল্ড ইন অ্যাটমসফেরিক ফেনোমেনা, এটা হবে মেটিওরোলজিস্ট। তারপর এটা আনসিজিং মানে যেটা থামে না, আর আনইন্টারাপ্টেড যেটা এক নাগারে চলতে থাকে সেটাকে বলা হয় ইনসিসেন্ট। তো যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল বাই।